যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছে এখন ঘর মানেই ধ্বংসস্তূপ। গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের ভয়াবহ হামলায় উপত্যকার প্রায় ৯০% ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। বিরতিহীন হামলার কারণে এ পরিসংখ্যান বেড়েই চলেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর OCH এর তথ্য অনুসারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এই তথ্য প্রকাশ করেছে। এই বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, নারী ও শিশু, যারা আর নিজেদের ঘরে ফিরতে পারছে না। অনেকেই বাধ্য হয়ে বসবাস করছে নিজেরই ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষের উপর। নিরাপদ আশ্রয় নেই, খাবার নেই, নেই সুপেয় পানি। মানবিক বিপর্যয়ের এমন চিত্র যেন বর্তমানে গাজার প্রতিদিনের বাস্তবতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। IOM জানিয়েছে তারা ত্রাণ সামগ্রী ও জরুরি সহায়তা নিয়ে প্রস্তুত রয়েছে, কিন্তু গাজায় প্রবেশের পথগুলো বন্ধ থাকায় সহায়তা পৌঁছানো যাচ্ছে না। তারা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে এই পথগুলো যেন অবিলম্বে খুলে দেয়া হয়। ইসরায়েলের এই ভয়াবহ হামলা শুধু ঘরবাড়ি ধ্বংস করেনি, কেড়ে নিয়েছে হাজারো নিরীহ প্রাণ। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বিপুল সংখ্যকই নারী ও শিশু। গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদের কারণেই আজকের গাজায় একজন শিশুর মুখে নেই হাসি, আছে ভয়। একজন মায়ের চোখে নেই স্বপ্ন, আছে শোক। এই মানবিক সংকটের অবসান এখনই জরুরি বলে মনে করছে পুরো বিশ্ববাসী। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।